মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শেরে তাজ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, শানে রিসালাত মানে রিসালাত, রিসালাতের শান কি, মান কি, নবীগণ দুনিয়াতে কেন আসছেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার জন্য, গোটা আলমের জন্য, গোটা মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তিনি গোটা মাখলুকাতের জন্য রহমত, তিনি গোটা দুনিয়ার জন্য রহমত, গোটা মানুষের জন্য রহমত। মুসলমানদেরকে, মুসলমান শুধু নিজেদের জন্যই দুনিয়াতে আসেন নাই, উখরিজাত লিন্নাস, নবীর উম্মাদকে পাঠানো হয়েছে গোটা মানুষের কল্যাণের জন্য, উখরিজাত লিন্নাস। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজের মধ্যে সবাই নিরাপদ ছিল, শুধু মানুষ না। আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, সেই সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স ছিল না। গ্রাম্য এক কৃষক বলতেছিলেন, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। কলি বুঝলা কিভাবে? কলে ওই যে দেখো একটা হিংস্র প্রাণী, নেকড়ে বাঘ নিরীহ বকরির উপর আক্রমণ করতেছে। যেহেতু ন্যায় পরায়ণ শাসক আজকে দুনিয়াতে নাই, বিধায়ী জুলুম শুরু হয়ে গেছে। কিন্তু ন্যায় পরায়ণ শাসক যদি জীবিত থাকেন, দুনিয়াতে থাকেন, সেখানে এক পশু পশুর উপর জুলুম করে না, মানুষ মানুষের উপর অত্যাচার করে না, অবিচার করে না। সমস্ত মাখলুকাত শান্তি পায়, শান্তিতে বসবাস করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি অচিরেই এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত, বিভিন্ন দূরে একজন সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় যুবতী মেয়ে একা একা হাঁটবে, ইফতিজিংয়ের শিকার হবে না, লুণ্ঠিত হবে না, ধর্ষিতা হবে না। তার মানে এই গোটা এরিয়ার মানুষ সব চরিত্রবান হয়ে যাবে, সব আদর্শবান হয়ে যাবে, সব নীতিবান হয়ে যাবে। সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ গরিব থাকবে না। যেহেতু পকেটে পয়সা না থাকলেই পরের পকেটের দিকে নজর থাকে, নিজের পকেটে পয়সা থাকলে অন্যের পকেটে নজর দেওয়ার প্রয়োজন হয় না। যেহেতু গোটা এরিয়ার মানুষগুলি সব ধনী হয়ে যাবে, কাজে কে লুণ্ঠন করবে কে? গোটা যুবকগুলি আদর্শবান হয়ে যাবে, কাজে লোলুপ দৃষ্টিতে কোনো মেয়েদের দিকে তাকাবার কেউ থাকবেই না। সেই সমাজ কত সুন্দর সমাজ ছিল, যে সমাজের মধ্যে একজন মেয়ে যদি অত্যাচারিত হতো, একজন মেয়ে যদি আক্রান্ত হতো, ইফতিজিংয়ের শিকার হতো, গোটা মুসলমানরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়তেন। আপনারা জানেন, রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে অপমান অপদস্থ হওয়ার কারণে ওই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিয়েছিল যে আপনারা মুসলমান ভাইয়েরা জিন্দা থাকা সত্ত্বেও আপনার এক মুসলিম বোন অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তৎকালীন সময় দ্বিতীয় অলিদের সময় ইরাক
সিন্ধু প্রদেশে সৈন্য প্রেরণ করার মতো তাদের শূন্য সংখ্যা ছিল না। কিন্তু মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 17 বছর যুবক, সে চিন্তা করছে যে মুসলমানের ভাইয়ারা জিন্দা থাকা সত্ত্বেও একজন মুসলিম মেয়ে আক্রান্ত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, আর আমরা জিন্দা থাকবো, তা হতে পারে না। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করেছিল। রাজা দাহিরকে হত্যা করেছিল, মুসলিম মেয়ের অপদস্থ অপমানের প্রতিশোধ গ্রহণ করেছিল। অথচ আজকে লক্ষ লক্ষ মুসলিম ভাইরা জিন্দা, লক্ষ লক্ষ যুবকরা জিন্দা, হাজার হাজার মানুষ জিন্দা, লক্ষ লক্ষ আলেম ওলামাদের ভারে গোটা বাংলাদেশ। মনে হয় যেন সব জায়গাতেই আলেম, সব জায়গাতেই তোলাবা, সব জায়গাতেই টুপি, সব জায়গাতেই দাড়ি। হাজারো মসজিদ থেকে আজানের ধ্বনি আসে, লেকিন আজকে বাংলাদেশের হাজারো মেয়েরা ধর্ষিতা হয়, হাজারো মা বোনদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করা হয়, হাজারো মা বোনদেরকে ধর্ষণ করার পরে খুন করা হয়। এই ঘটনা আপনাদের লক্ষ্মীপুরে ঘটেছে, লক্ষ্মীপুরে ঘটেছে এই ঘটনা। অথচ এখন আমরা হাজারো মুসলিম সন্তানরা জিন্দা আছি। আসলে সত্যি বলতে কি, আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। সেই চেতনা আমাদের মধ্যে নাই, সেই শান মান আমাদের মধ্যে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, সেই শান মান আমাদের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্লিয়াসের দরবারে ঢুকেছিলেন মাথা নত করে নয়, মাথা উঁচু করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হেরাক্লিয়াস বলেছিল আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব, কিন্তু সেই বিবাহ লোভে তিনি পড়েন নাই। প্রস্তাব দিয়েছিল আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, রাজ্যের ক্ষমতার লোভে তিনি পড়েন নাই। জেলে আবদ্ধ করা হয়েছিল, সেই ভীতিতে তার ঈমানকে টলাতে পারে নাই। তার সামনে তার সাথীদেরকে তৈলের মধ্যে ভাজা হয়েছিল, লেকিন তারপরও তার ঈমান থেকে বিচ্যুতি ঘটাতে পারেন নাই। তিনি বলেছিলেন হেরাক্কাল, মুসলমান মরতে পারে, জীবন দিতে পারে, কিন্তু কোনো বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। অথচ আমরাও সেই মুসলমান, শানে রিসালাত, মানে রিসালাত সম্পর্কে আলোচনা করি, কিন্তু আমাদের মাথা নত হয় ফাসিকদের সামনে। আজকে আমরা মাথা ঝুঁকাই বেঈমানদের সামনে। না, মুসলমান জীবন দিতে পারে, মরতে পারে, রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু কোনো বেঈমানদের সামনে মাথা ঝুঁকাতে পারে না। তোমরা কোন জাতি, তোমরা কারা? আজকে তোমাদের অবস্থাটা কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্ট সহ্য করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কলেমার থেকে সামান্য পরিমাণ দূরে সরে যান নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আবদ্ধ করা হয়েছিল। ঈমান টলাতে পারেন নাই, বিচ্যুতি ঘটাতে পারেন নাই। হাজারো সাহাবাদেরকে শুলে চড়ানো হয়েছিল, কিন্তু ঈমান ছাড়েন নাই। হাজারো মহিলারা জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। হাজারো আমার মুসলমান সন্তানেরা অকাতরে রক্ত দিয়েছিলেন, কিন্তু না, ঈমান ইসলামের সাথে আপোষ করেন নাই। অথচ আমরা শানে রিসালাত সম্পর্কে হাজারো আলোচনা করি, কিন্তু কই সেই ঈমান, কই সেই ইসলাম, কই সেই মান, কই সেই শান? নাই, কিছুই তো নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ বাস্তবায়নের জন্য, একটা সুন্নাতকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওয়াকাতরে জীবন দিয়েছেন। অথচ আমাদের সামনে হাজারো ফরজ নষ্ট হয়ে যাচ্ছে, হাজার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে।
দাবি করি মুসলমান, অথচ ইসলামের দুশ্মনদের সাথে আমাদের বন্ধুত্ব। দাবি করি মুসলমান, অথচ ইসলামের শত্রুদেরকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো চেষ্টা করি। দাবি করি মুসলমান, অথচ মাউসুদুল, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক এবং রুশোকে নেতা মানি। তাদের নেতৃত্ব আমরা গ্রহণ করেছি, কিন্তু মোহাম্মদ আরবি, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব গ্রহণ করি নাই। তোমার চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ডেমোক্রেসি বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি, সেকুলার প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছি। আজকে আমরা কমিউনিজম বিপ্লব করার জন্য চেষ্টা করি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি না, সাধনা করি না। আমি আশ্চর্য হয়ে যাই, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আহা, মুসলমানের সন্তান নবীকে নেতা মানে না। মুসলমানের সন্তানের মুখের মধ্যে স্লোগান থাকে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া, তোমার জবানের মধ্যে স্লোগান হওয়া উচিত ছিল, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান হওয়া উচিত ছিল, কিন্তু এই স্লোগান আমাদের মধ্যে নাই। আজকে স্লোগান দেই, জয় বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা। কপাল পড়ার জবানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি আসে না, আল্লাহু আকবারের নামে ধ্বনি দেয় না, স্লোগান দেয় না। এমনকি অনেক দলের স্লোগানের মধ্যে আমি দেখেছি, যখন অনেক দলের সম্মেলনের মধ্যে কেউ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, ওই দলের লিডাররা বলেছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না, এই স্লোগান আমাদের স্লোগান না। হ্যাঁ, আল্লাহু আকবারের স্লোগান তোমার দলের স্লোগান না, এই স্লোগান মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগান মুনাফিকদের স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগান এই খ্রিস্টান এবং নাসারাদের স্লোগান নয়, এই স্লোগান মুমিনদের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগান ঈমান ওয়ালাদের স্লোগান। এই স্লোগানের ভিত্তিতে আমরা রাজা গৌর গবর্ধর তখ্ত তাউসকে ধ্বংস করেছিলাম। আজকে এই স্লোগানের ভিত্তিতে গোটা দুনিয়ার সমস্ত বাতিল শক্তিকে ইনশাআল্লাহ তসনাস করে ইসলামী রাজ কায়েম করবই করবে ইনশাআল্লাহ। সেই স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগানের আজকে থেকে স্লোগান হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে, গোটা দুনিয়াকে জানিয়ে দিতে হবে এই সেনারা কার্ল মার্কসের সেনা নয়, মাওসেতুংয়ের সেনা নয়, আব্রাহাম লিঙ্কনের সৈনিকেরা নয়, এরা শেখ সাহেবের সৈনিক নয়, জিয়াউরের সৈনিক নয়, এরশাদের সৈনিক নয়, জনাবে মুহাম্মদের সৈনিকেরা। এরা আল্লাহর নবীর নেতৃত্ব ব্যতীত অন্য কারো নেতৃত্ব মানতে পারে না, মানবেন না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখতে হবে, মুসলমানদের আঘাত পিঠে লাগে না, মুসলমানদের আঘাত কোথায় লাগে? মুসলমান সামনে মার্চ করতে পারে, ব্যাক করতে পারে না। তু শাহিন है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। কবি ইকবাল বলেছিলেন, শাহিন বাজ পাখি বলা হয়। বাজ পাখির নাম কি? শাহিন। বাজ পাখি উঠতে থাকে, তার জন্য কোনো সীমানা নির্ধারিত নাই যে এটা নোয়াখালীর সীমানা, এটা লক্ষ্মীপুরের সীমানা, এটা বাংলাদেশের সীমানা, এটা ভারতের সীমানা না। বাজ পাখির সামনে কোনো সীমানা নির্ধারিত নাই। তার চক্ষু যত দূরে যাবে সেইটাই তার গন্তব্যস্থান। মুসলমানদের কোনো নির্ধারিত সীমানা নাই। কিসের বাংলাদেশ, কিসের ভারত, কিসের মিয়ানমার, কিসের অমুক, কিসের